আলহামদুলিল্লাহ, আমরা কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কথাটা সত্য। আমরা যদি হেরে যাই, দেশ হেরে যাবে। আজকে এসি ঘরে বসে থেকে বড় বড় বক্তৃতা অনেক দেওয়া যায়। লক্ষ্য করে দেখেন যে আমরা ধান চাষ করেছি এবং জমিতে যে আর অন্যান্য কৃষি ফসল করেছি, আলহামদুলিল্লাহ সব কিছুর মূলে কিন্তু আমাদের দরকার পানি, যেহেতু এখন চৈত্র বৈশাখ মাস চলতেছে এবং ইতিমধ্যে আমাদের জমিতে কিন্তু পানির অভাবে আমাদের ধান কিন্তু অলরেডি আপনারা লক্ষ্য করে দেখছেন যে ধানের জমি ফেটে গিয়েছে। এর কারণটা হচ্ছে যে আমরা দীর্ঘ 8-10 দিন হলে সেচ দিতে পারি না, দীর্ঘ লাইন, তেলের সমস্যা, যার কারণে আমরা তেলের পাম্পে যে ঝড় না দিয়েও কিন্তু আমরা তেল পাই নাই। তারপরে কিন্তু আমরা বাইরে এসে সিন্ডিকেটের বাজার, খোলা বাজার থেকে আমরা 160 টাকা লিটার তেল কিনলাম, অর্থাৎ সরকারি রেটে আমাদেরকে প্রায় 30-40 টাকা বেশি দিতে হলো। সেই তেল পাইছি, পাওয়ার পরে তাও চুপি চাপে নিয়ে আসার পর কিন্তু আমরা ইতিমধ্যে মেশিন চালু করে দিয়েছি, কিন্তু মেশিনের ভিতরেও তেল রাখা যাচ্ছে না। চোর মেশিন চুরি করতেছে না, যদিও ওই তেল চুরি করতেছে মেশিন থেকে খুলে, তাই আমরা বোতলে করে কিন্তু আমরা পানি সেচের কার্যক্রম চালাচ্ছি। এবং ইতিমধ্যে এটা আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই বছরে কিন্তু অন্যান্য বছর যেমন আমাদের গত বছরে যেটা হিসাব আসছে, কৃষি বিভাগ থেকে 3,50,00,000 টন ধান উৎপাদন হয়েছে বাংলাদেশে, এবং বাংলাদেশের মানুষের চাহিদা হলো 3 কোটি লক্ষ টন। কিন্তু এই বছরে কিন্তু 3,50,00,000 টন ধান উৎপাদন হবে না। আগের তুলনায় কিন্তু একই পরিমাণ জমিতে চাষ হয়েছে, কিন্তু উৎপাদন কমে যাবে, কারণ শেষ মুহূর্তে আমরা কিন্তু কৃষকরা জমিতে সেচ দিতে পারি নাই। হয়তো আর 2টা সেচ দিলে হয়ে যেত, এই সময় কিন্তু সরকার ব্যর্থ হয়েছে, যার কারণে আমাদের তেলের সংকটে আমরা পানি সেচ দিতে না পারার কারণে আগের তুলনায় কিন্তু ওই জমিতে ফলন অনেক অংশেই কমে যাবে। আমার ধারণা যে আমরা এখনও কাটি নাই, তবে যে জমি যেভাবে ফেটে গেছে এবং ধান কর্তন করার পর আমরা বুঝতে পারবো যে এখানে প্রায় আমাদের 30-40% পরিমাণে কম হবে আমাদের ধান উৎপাদন। এতে করে কিন্তু তাহলে দেশের কিন্তু চাহিদা পূরণ হবে না এবং দেশে ঘাটতি দেখা দিবে। যেমনটি আমাদের লস মানে শুধু আমাদের না, এটা দেশের লস। তাই কৃষক হেরে গেলে দেশ হেরে যাবে। তাই আমরা কৃষকরা সবাই বিপদে আছি। কৃষকরা শুধু ধান নয়, আপনার যে সমস্ত ফসল করি সকল ফসলে কিন্তু চৈত্র বৈশাখ মাসে আমাদের সেচের খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, এবং এই সময় সেচের জন্য যে তেলের প্রয়োজন, সেই তেলের অভাব কিন্তু এই সময় দেখা দিচ্ছে। এটা সম্পূর্ণ একটা মনোপলি মার্কেট চলছে গোটা বাংলাদেশে। কারণ হচ্ছে সরকারের জায়গা থেকে এবং সরকারের যে নীতিমালায়, সরকারের যে পরিসংখ্যানে বলছে যে তেল মজুদ আছে, তেলের কোনো ঘাটতি নেই, তাহলে আমরা পাম্পে যে কেন তেল পাই না? কেন দীর্ঘ সিরিয়াল? একজন কৃষক সেই শহরে পাম্পে যেতে হলে তাকে অবশ্যই 100-150 টাকা খরচ করে যেতে হয়, তারপর সারাদিন লাইন ধরে থাকার পরে পাওয়া যায় 200-300 টাকা তেল। সেটা দিয়ে তো 1 বিঘা জমি ভিজানো সম্ভব না, অথচ আমাদের 10 বিঘা 15 বিঘা পর্যন্ত আমাদেরকে জমি চাষ করি। তাহলে দেখেন এখানে আমাদেরকে কত রকমের ভোগান্তির সৃষ্টি হচ্ছে আমরা কৃষকরা প্রতিনিয়ত। অথচ যেই কৃষকদের অর্থ দিয়ে, কৃষকদের উৎপাদন দিয়ে দেশের চালিকা শক্তি করে, জিডিপির যত অবদান এই কৃষকের হাত থেকে আসে। তাহলে কোথায় বলে যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে? এটা শুধু তাদের স্লোগান। যারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন এবং রাষ্ট্রের যারা নীতি নির্ধারক আছেন, বিগত দিনেও যারা ছিলেন, সবার একই বক্তব্য, কিন্তু আদৌ তাদের মুখে একটা আর অন্তরে আরেকটা। তাই যদি না হতো তাহলে কেন এই মুহূর্তে সমস্ত মিল কলকারখানা যদি বন্ধ রেখে প্রয়োজনে কৃষকদেরকে এই সুযোগটা দেওয়া উচিত ছিল। কারণ প্রত্যেকটা ব্লকের জন্য একটা করে কৃষি অফিসার আছে, সেই কৃষি অফিসার জানে কার কত বিঘা জমিতে চাষ হচ্ছে। প্রয়োজনে কৃষি অফিসারে এসে তাদেরকে আপনার তেলগুলো যদি পৌঁছে দিত, তাহলে তো তেলের সংকট হতো না। আসলে মানে যারাই রক্ষক তারাই ভক্ষক, গোটা দেশে একই অবস্থার হাল, এবং সবাই সিন্ডিকেট এবং মনোপলির বিজনেসে মাতোয়ারা হয়ে গেছে, যার কারণে সঠিক সিদ্ধান্ত এবং সঠিক নিয়ম জানা থাকলেও তারা এই নিয়মের ভিতরে আসতেছে না। কোথায় আছে ঘুমন্ত লোকে জাগানো যায়, কিন্তু জাগ্রত লোকে জাগানো যায় না। পরিশেষে কৃষকের আর্তনাদ, কৃষকের কষ্ট একমাত্র আল্লাহ ছাড়া আর দেখার কেউ নাই। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আজকে ধান ক্ষেত থেকে আসসালামু আলাইকুম।